আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে দেখেন, এই যে পেস্তে দানা আর এই যে পেঁয়াজ দুইটা বাইটে লমু। আচ্ছা ঠিক আছে, তো সাথে থাকেন, দেখেন কি করি। ভাই বোনেরা দেখেন, ইলিশ মাছ এই যে এটা সাইজ করলো মাছকে, তা কেমনে কেমনে কি করি দেখেন, আপনারা সাথে থাকেন। সাথে থাকেন, ওকে। এই যে ভাই বোনেরা দেখেন, ইলিশ মাছে এই যে রক টান দেব, এই দেখেন এই যে কেমনে বাইর, এই যে এটা খাওয়া ঠিক না, এটা খাওয়া হারাম। দেখছেন কত বড় রক, এই দুই সাইডে এখন দুইটা বেরিব। এই দেখেন মাছটার মধ্যে ডিম হয়েছে ভাই বোনেরা, মাছটার মধ্যে ডিম হয়ে গেছে। নাও কাটো। এই যে ভাই বোনেরা, ডাবাই কাটা মাথা দিয়ে এই যে দেখেন ভাই বোনেরা, একটা আরেকটা জিনিস দেখাই আমি আপনাকে। এই যে সবাই মাছ কাটবার জানে না, এই যে দেখেন কি বাইরে। এই যে ভাই বোনেরা দেখছেন, এই যে হেনে, এই যে হেনে থাকে সীতা খোলার ছাই, এই যে দেখছেন, এই যে লেজের এই যে এই অংশটার মধ্যে এই যে হেনে সীতা খোলার ছাই থাকে। এটা আমার দাদি নানিগো কাছে শুনছি, সত্য মিথ্যা সেটা জানি না। আর এই যে এইটা হলো হরিণের গোস্ত ভাই বোনেরা, এই যে এটুক হইলো হরিণের গোস্ত, আর এই যে এটুক, এই দুই সাইডে দুই এটুক হইলো হরিণের গোস্ত, হরিণের লগে আর এই যে ইলিশ মাছের লগে দৈরবাজি করছিল ইলিশ মাছ আর হরিণে। যে যার আগে যে যায় পারে তার শরীরের গোস্ত তারে দিব। তা হরিণ আগে যায় পার না, ইলিশ মাছ আগে গেছিল, পরে এই যে হরিণের শরীরের গোস্ত এই যে টুক, এই যে কালা, এই যে দুই সাইডের ইলিশ মাছের এই যে টুক থাকে হরিণের গোস্ত। আচ্ছা ঠিক আছে, তাই সাথে থাকেন। প্রিয় ভাই বোনেরা, এই যে দেখেন এই পোস্ত দানার মধ্যে আর ওই যে এই কাঁচা বাটা মরিচ আর ওই যে পেঁয়াজ দুইটা বাইটা দিছি, এর মধ্যে দেখেন মাছ দিয়ে দিতেছি। তা দেখেন কি করি। এই যেন দিয়ে দিল লবণ, তেল দিয়ে দিও, আর দাও আর দাও। এই যেমন দিয়ে দিতেছি সর্ষের তেল, এই যেমন দিয়ে দিতেছি ফাঁকি মরিচ। এই যেমন মাখতাছি ভাই বোনেরা, মাইকে তারপরে একবারে চুলে দিয়ে দেবো। তারপরে সাথে থাকেন, দেখেন কীরকম হয়।